জালিয়া আবার একটা মজার খাবার নিয়ে চলে আসা। আমার হাতে আছে এখন আহ ফুলকপি বা শালগম। আমি অবশ্য ফুলকপি নামেই জানি, অনেকে শালগমে বলে থাকেন। তো এই সবজিটা না অনেকে একটু কনফিউজ হয়ে যান আসলে কিভাবে খেলে ভালো লাগবে। অনেকে তো খেতেও চান না, বাট আজকে আমি যে রেসিপিটা করেছি বা দেখাবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুবই মজার একটা রেসিপি। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তৈরি করলাম। এবং একবার এটা তৈরি করলে মনে হবে যেন প্রতিদিনই এই সবজিটাই খাই। এবং খুবই মজা করে এটা খাওয়া যায়। না, খেয়ে দেখি। হম, অসম্ভব মজা। সাথে একটু চিংড়ি মাছ দেওয়া আছে। পুরোই পুরোই হ্যাভেনলি টেস্ট, খুবই মজাদার, খুবই। একবারে রেসিপি খেলে আর অন্য কোনো ভাবে আর এই ফুলকপি বা শালগম খেতে মনই চাইবে না। জাস্ট রাইট। প্রথমেই দেখে নেওয়া যাক কি কি উপকরণ। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিব। তাতে হয় কি, পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকছে না, আবার খেতেও ভালো লাগে। এখন দিয়ে নিলাম আদা কুচি, রসুন কুচি। আর তারপরে একটুখানি পানি দিয়ে নিলাম। এই জন্য পানি দিলাম, যখন আমি গুঁড়া মশলাগুলো দিব তখন যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটুখানি কষিয়ে নিলে ভালো। তাতে করে হয় কি, মশলার কাঁচা গন্ধটা একেবারেই থাকে না। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। তারপরও একটু কষিয়ে নিলাম, টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচের ফালি, কাঁচা মরিচের ফালি, মানে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দিচ্ছি রেসিপির হিরো, ওলকপি বা শালগম। এটা একটু শক্ত সবজি, সো এটাকে যদি আমরা একটু ঢেকে কষাই তাহলে হয় কি, একটু হালকা সফট হবে, আবার ভেতরে মশলাটাও একটু একটু করে ঢুকতে থাকবে। তো ঢেকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তাতে করে হয় কি, মশলাটার সাথে খুব ভালো করে সবজিটা মিলে যায় আর খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি বেশ কিছুক্ষণই ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখতে কি অসাধারণ লাগছে না? খুব লোভনীয় লাগছে না দেখতে? কালারটা কি চমৎকার এসছে! আমার তো রান্না করতে করতে খেতে মন চাইছিল। এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো আরও কিছুক্ষণ ঢেকে রেখে এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আচ্ছা, পানিটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে হবে, কারণ সবজিটা বেশি কচি থাকলে পানি অল্প লাগে। আর একটু যদি দেখা যায় যে কচি না, তাহলে পানিটা একটু বেশি লাগে। এটা আপনারা একটু বুঝে দিতে হবে, যেন সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়, আবার ঝোলটা যেন খুব বেশি না থাকে, মোটামুটি একটু গা মাখা থাকবে আর কি, ওরকম যেন থাকে। এবং অবশ্যই ঢেকে রান্না করতে হবে, কারণ ঢেকে রান্না করলে মশলার মানে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো থাকে, বিকজ মশলাটা ওর ভিতরে যায়, সুন্দর করে সিদ্ধ হয়, অনেক ভালো লাগে। মোটামুটি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবেন। এটা হলো যে সিদ্ধ হওয়ার পরে বললাম, যখন মনে হবে যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বলতে গেলে 95% সিদ্ধ হয়ে গেছে, তখন আসল গোপন রহস্যটা তখনই শুরু হবে। আমার হাতে একটা পটেটো ম্যাশার আছে, ওটা দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেঙে দিচ্ছি এই জন্য, কারণ সবজিটার ভিতরে তো মশলা যাচ্ছে, কিন্তু যেহেতু একটু শক্ত সবজি, ভেঙে দিলে একেবারে গায়ে মাখা হয়ে মশলাগুলো মিলে যায়, আর ভেতরে মশলাটা এভাবে যায়, মানে খুবই ভালো লাগে। মানে মনে হয় যেন মাখনের মতো মোলায়েম হয়ে মুখে মিশে যাচ্ছে। জাস্ট একবার তৈরি করবেন, খাবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি না দিলে কি হয়, অনেক ভালো লাগে সবজির সাথে ধনেপাতা কুচি। আমার কিন্তু খুবই পছন্দ। মোটামুটি সবজি রান্নাতে, মাছ রান্নাতে আমি ধনেপাতাটা দিয়ে থাকি। ধনেপাতার ফ্লেভারটায় টেস্ট অনেক বেড়ে যায়। তো এখন ফাইনাল রান্না শেষ, সুন্দর করে বেড়ে নিলাম একটা পাত্রে সুন্দর করে।
দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবার খাবার পালা। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাসায়, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।